ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্যান করতে হয়। এজন্য আপনার স্ক্যানারটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে আপনার এই যে ডিভাইসটি কানেক্ট করবেন স্ক্যানার, ওই স্ক্যানারের ড্রাইভার ইনস্টল করতে হবে। সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার ডেস্কটপে স্ক্যানারটি আসবে। পরবর্তীতে আপনি স্ক্যানারটি ওপেন করলে এরকমের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এই এই ইন্টারফেসটি লক্ষ্য করুন। প্রথমে আপনার পেপার সাইজ, আপনি যে সাইজের পেপার স্ক্যানারে দিবেন ওই সাইজের পেপারটি সিলেক্ট করবেন। যদি আপনার পেপারটি সর্বোচ্চ লার্জ বড় থাকে সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম সাইজ দিয়ে দেবেন। সাধারণত পেপার A4 হয়ে থাকে কমন, তো A4 সিলেক্ট করে স্ক্যান করতে পারবেন। কিন্তু আমি যে পেপারটি দিছি ওইটি হচ্ছে A4 চেয়ে বড়, যার কারণে আমি ম্যাক্সিমাম সাইজ সিলেক্ট করছি। এবং এইখানে হচ্ছে আপনি যে পেপারটি স্ক্যান করবেন সেটি কালার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করবেন ওইটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু কালার স্ক্যান করব, কালার সিলেক্ট করে রেজুলেশন 300 সিলেক্ট করে আমি স্ক্যানটি করব। এখন দেখুন ভিউয়ার্স, আমি কোন ফরম্যাটে স্ক্যানটি করব। আমি কি PDF করব নাকি JPG করব? JPG অর্থাৎ ছবি, ইমেজ। তো আমি এটি ইমেজ করতে যাচ্ছি, এই কারণে আমি JPG সিলেক্ট করলাম। এবং এই যে ফোল্ডারটি দেখতেছেন লাস্টে, এটা হচ্ছে আপনার কোন ফোল্ডারে আপনি সেভ করবেন, ডেস্টিনেশন। এজন্য আপনার এইটার ক্লিক করে আপনি সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনি যে ফোল্ডারে স্ক্যানটি করে রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে ওকে সিলেক্ট করবেন। এরপরে আপনি স্ক্যানে ক্লিক করলে আপনার পেজটি স্ক্যান হতে থাকবে। তো স্ক্যান শেষ হওয়ার পরে দেখুন সেই নির্দিষ্ট ফোল্ডারটি অটো আমার সামনে শো হয়ে চলে এসেছে এবং যে পেজটি স্ক্যান করছি এই হচ্ছে সেই নির্দিষ্ট পেজটি। তো এটা জুম করে, ঠিক আছে, থ্যাংক ইউ।